কালকে 6 মিনিটের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছেন যে যদি সবকিছু সস্তায় চাও তাহলে কমিউনিস্টকে সাপোর্ট করুন। তো আপনাকেও বলছি, আমি কাউকে কখনো ছোট করি না। হ্যাঁ, আমার পেছনে লাগলে তাকে ছোট বড় মেজো সবকিছু করি, কিন্তু নর্মালি আমার শিক্ষা নয় কাউকে ছোট করার। তো আপনাকে বলছি, এই আমি তো দুটো জামানাই ভোগ করেছি, আর তো কোনো এখনো হয়নি। তো যাই হোক, সিপিআইএম আর টিএমসি 14 বছর ধরে চলছে যদি ভুল না করে থাকি। তো সিপিআইএম এর জমানায় আমার মা কাউন্সিলরের অফিসে ঢুকে কাউন্সিলরকে ঠাটিয়ে চড় মেরেছিলেন, কেননা আমার বার্থ সার্টিফিকেটের টাকা নিয়ে মেরে গুলিয়ে দিচ্ছিল না। এর জন্য, আর এই কথা মিথ্যে না। আমার পাড়ায় সবাই অনেকেই জানে, যারা পুরনো লোক, যারা অনেকেই আমার মা বাবাকে খুব ভালো করে চেনে, অনেকেই চেনে, তারা সবাই জানে। তারপরে ওই জমানায় আমি 2বার ধর্ষিত হয়েছি। হ্যাঁ, ধর্ষিত মানে ফুল ধর্ষিত। তারপরে ইফটিজিং এর শিকার তো প্রচুর হয়েছি। টোন টিটকারি, রাস্তায় মানে বেরোনো যেত না, এমন যাচ্ছে তাই অবস্থা ছিল। আর তখন আমি এখনকার মতন এরকম প্র্যাকটিক্যালও ছিলাম না, আর পড়া মুখের উপর জবাব দিতাম না। সব ঘা খেতে খেতেই তো মানুষ শেখে, তাই এখন আমি ঘা খেতে খেতে শিখে গেছি আর কি, অনেক দেরি করে। তারপরে লালটু খোকন, বোম নিয়ে দৌড়াদৌড়ি, পাড়ার মধ্যে দিয়ে হাতে করে কাটারি নিয়ে দৌড়াদৌড়ি, এসব দেখে দেখে আমি তিতি বিরক্ত। কিন্তু হ্যাঁ, পুরোনো জিনিস রাত গাই বাদ গাই, পুরোনো জিনিসকে নিয়ে পড়ে থাকার মানুষ আমি নই। সেসব কথা বাদ দিন। যে ভালো কাজ করে তাকেই আমার ভালো লাগে। যদি সিপিআইএম এর আপনারা কোনো ভালো কাজ করেন তাহলে ভালো লাগবে, কংগ্রেস কোনো ভালো কাজ করলে, ভালো কাজকে কে খারাপ বলে ভাই, আমি অন্তত বলি না। হ্যাঁ, কেউ কোনো দল করলে তার বাধ্যবাধকতা থাকতে পারে কিছু, কিন্তু আমি সেই বাধ্যবাধকতার গণ্ডি মানি না। ছোটবেলা থেকেই আমি কোনো গণ্ডি মানি না। যে ভালো কাজ করবে ভালো বলবো, যদি বলতে ইচ্ছে করে, তো সবসময় যে সবকিছু বলি তা নয়। ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলি, সে তৃণমূল হোক বিজেপি হোক, ভালো করলে বলবো। কিন্তু কি বলুন তো, যে সরকারে থাকে আর যে বিরোধীতে থাকে তাদেরটা বেশি প্রচার পায়, তাদের ভালো কাজটা বেশি বোঝা যায়। কিন্তু যারা একটু দূরে থাকে, পিছিয়ে থাকে, তাদের ভালো কাজ করলেও অতটা প্রচার পায় না, ঠিক মতন বোঝা যায় না কে কি করলো। কিন্তু করলে অবশ্যই বলবো। আর ভবিষ্যতের জন্য আপনাদের জন্য কংগ্রাচুলেশন করে রাখলাম। আপনারা যদি লড়ে জিতে নিতে পারেন তো জিতে নিন, আমার বিশ্বাস করুন কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আর কিছু জিনিস আপনাদের সাথে আমার মতের খুব মিল খায়, কিছু জিনিস মিল খায় না। এক হচ্ছে আধুনিক চিন্তাধারা, আমিও খুব আধুনিক মানুষ, কিন্তু আমি আধুনিক কিসের দিক থেকে আধুনিক? পোশাক আশাকের দিক থেকে আধুনিক, কোনো নতুন চিন্তাধারা, কিছু নতুন এইসব দিক থেকে আধুনিক। মেয়েকে যদি বিয়ে করে, ছেলেকে যদি বিয়ে করে, মানে এইসব দিক থেকে আধুনিক, আমার তাতে কোনো আপত্তি নেই। এইসব দিক থেকে আধুনিক। কিন্তু ভগবানকে মানবো না, বা নিজের দেশকে নিজের মায়ের মতন জান প্রাণ দিয়ে শ্রদ্ধা করবো না, এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। নিজের দেশকে ছোট করা, দেশ বিরোধী স্লোগান দেওয়া, বা এইসব জিনিসগুলো আমি পছন্দ করি না। তবুও বলবো। আর তাছাড়া ভবিষ্যতে ভোট দিতে পারবো কিনা সেটাই তো বুঝতে পারছি না দাদা। দাদা হোক বা বৌদি হোক বা বোন হোক, দিদি হোক, যাই হোক, জানি না। 2বার তো মাত্র সুযোগ পেয়েছি, 3য় বার সুযোগ পাওয়ার তো আশা খুঁজে পাচ্ছি না আমি। তো ভোটই দিতে পারবো না, আর কি সাপোর্ট না। দেখি আগে বেঁচে থাকি, তারপর বেঁচে থাকাও যা টাফ। বেঁচে থাকি, তারপর দেখছি কি করা যায় না করা যায়। চলুন, টাটা।